কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলা যে দেশে বেকার না ঘুইরা একটু যত জলদি পারো কুয়েত যে আসবা এরকম কোনো কথা না, যে কোনো দেশে যাও একটু যাচাই বাছাই কইরা ভালো একটা ডিমান্ড নিয়ে যে দেশে যান আমার একটাই কথা থাকবে, যে দেশে যান কম খরচে যান, যাতে যাওয়ার পরে মাইনকে চিবাই পড়লো যাতে উদ্ধার হওয়া যায়, দাঁড়ানো যায়। কারণ আপনি যদি 7 লাখ টাকা দিয়ে আসেন, এটা কিন্তু বিশাল অ্যামাউন্ট। একটা মানুষের মাথার মধ্যে একটা প্রেশার থাকে যে আমি 7 লাখ টাকা খরচ করে আসছি, আমার বেতন 30,000 টাকা, কিন্তু কারো কোনো এটা ক্যাশ টাকা না। আপনি ক্যাশ টাকা না, আপনি কুয়েতে যান, যে দেশে যান কম টাকায় যাওয়ার চেষ্টা করবেন, যাতে অ্যাটলিস্ট আপনার উপর চাপ না পড়ে। আপনি গেলেন, আপনি একটা ভালো জায়গায় পড়লেন না, বা ভালো সুযোগ সুবিধা পাইতেছেন না, বা মালিকের কাছে পড়লেন, মালিক আপনাকে বেতন দিতেছে না, বা একটা হতে পারে না, অনেক কোম্পানি দেশে কিন্তু 2 মাস 3 মাস বেতন আটকে রাখছে, এটা আপনিও জানেন, সবাই জানে। তো আপনি এই যে বর্তমানে কিন্তু কুয়েতে 40% লোকের কাজ নাই, এটা জানেন আপনারা? কারণ আমি তো মানুষ ইন্টারভিউ নেই, মানুষ ফোকাস করে আমার সাথে আর কি। এই যে আপনি একটা চাপে পড়লেন, 7 লাখ টাকা খরচ করে আসছেন, কোম্পানি বেতন দিতেছে না, সুযোগ সুবিধা দিতেছে না, কাজ দিতেছে না, 2 মাস 3 মাস 6 মাস বসায় রাখতেছে, আপনি এই যে খাওয়া দাওয়া করবেন এটা পর্যন্ত আপনি মানুষ থেকে দাঁড় নিয়ে করা লাগতেছে। এই জন্য এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমি মনে করি যে দেশে যান কম টাকায়, যত কম টাকায় আসা যায় বিদেশ,